যে বাড়িতে আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই, আর যাই হোক সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব না। আমার কথাটা শোনো। এই কি কথা শুনবো আমি তোমার? হ্যাঁ, কি কথা শুনবো? খালি পারো আমার সাথে কথা বলতে। তুমি হইতেছো একটা ছাগলের 3 নাম্বার বাচ্চা। খালি পারবা বইয়ের আঁচলের তলায় এসে মিন 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 করে কথা বলতে। কই মার কাছে তো যাই কিছু বলতে পারো না? দেখো আমি তো কি? হ্যাঁ, আমি তরকারি রান্না করলে নাকি তরকারিতে লবণ বেশি হয়ে যায়, আমি কিছু করলেই দোষ। আচ্ছা তুমি তোমার মারে বলতে পারো না হ্যাঁ যে সুন্দর তরকারিতে একদম পারফেক্ট লবণ দেয়, এমন একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিতে? আমার সাথে বিয়ে দিছিল কেন? আমি চললাম, আমি এখন আমার বাপের বাড়ি চলে যাব। কি মুশকিল রে বাবা, কোনো কিছু হইলেই তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতে চাও, এটা কোনো কথা হইলো? পান থেকে চুন খসলে বাপের বাড়ি? এই দেখো শাহরিয়ার, আমি মোটেও কথায় কথায় বাপের বাড়ি যাইতে চাই না। তোমরা আমার অপমান করো, অপদস্থ করো, আমি এই জন্য বাপের বাড়ি যাইতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তরকারিতে একটু বেশি লবণ হয়ে গেছে, মা না হয় তোমাকে দুইটা কথা একটু বেশি বলে ফেলছে, এই জন্য তুমি রাগ করে বাপের বাড়ি চলে যাবা, এটা কোনো কিছু হইলো? হ্যাঁ শোনো, তোমার মা যদি তরকারিতে লবণ বেশির জন্য আমার একটা চক্কানাও মারতো না, আমার কষ্ট লাগতো না। উনি কি করছে? উনি পাশের বাসার মহিলার কাছে আমার দুর্নাম করে আসছে যায়া। ও মাই গড, আমি এগুলা নিতে পারবো না। এই আমি কি তোমাদের বাসার কাজের মেয়ে? হ্যাঁ, আমার বান্দি মনে হয়? আমি আমার ভালোবাসা থেকে, রেসপেক্ট থেকে, সম্মান থেকে তোমাদের বাসায় কাজ করি। তার মানে এই না যে আমি কাজের মেয়ে, তোমরা আমাকে যেমনি অর্ডার দিবে আমার সেমনি কাজ করতে হবে। না না না, আমি বুঝতে পেরেছি, মা যা করছে এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা মার সাথে আমি সরাসরি কথা বলবো। এখন জান প্লিজ তুমি একটু রাগটা কমাও, একটু ঠান্ডা হও, হ্যাঁ একটু স্থির হও প্লিজ। এই খবরদার আমার জান রাখবা না। আমার জান রাখো কি জন্য? হ্যাঁ, আর আমি স্থির হবো কেন? হ্যাঁ, আমার স্থির হওয়া নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। আমার সব গোছানো হয়ে গেছে, আমি এখন এই মুহূর্তে আমার বাপের বাড়িতে যাব। আমার আটকানোর চেষ্টাও করবা না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার মাথাটা মানে অত্যাধিক গরম হয়ে গেছে। জান আমি বলতেছি কি, তুমি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও, তারপর আস্তে আস্তে ছাড়ো, দেখো তোমার মাথাটা একদম ঠান্ডা হয়ে গেছে, পানির মতো। তোর মাথা ঠান্ডার আমি গুল্লি মারি। আমি এখন যাব, মানে আমি এখন যাব। আমার আটকানোর চেষ্টা করলে কিন্তু তোর নাকের জায়গায় নাক থাকবে না বলে দিলাম। আরে বাবা তুমি দেখছো টাইমের দিকে, এখন কয়টা বাজে? এখন 1টা বাজে, এত রাতে তুমি বাইরে যাবা? অবশ্যই যাব। আমাকে যেভাবে অপমান করা হয়েছে এর পরেও যদি আমি এই বাড়িতে থাকি তাইলে আমি কুত্তার খাই। ছি 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 ছি, মানে দুনিয়াতে এত ভালো জিনিস থাকতে তোমার কুত্তারা খেতে হবে কেন? হ্যাঁ ছি। এই শাহরিয়ার, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ, তোমার কি মনে হইতেছে আমি তোমার সাথে ফাইজলামির মুডে আছি? আমি এই বাসায় একটা মিনিট নিজেকে সহ্য করতে পারতেছি না। আমি এখন বাসা থেকে বেরিয়ে যাব। আরে বাবারে, তুমি কোন এলাকায় থাকো এটা কি ভুলে গেছো? এটা কোন এলাকা? জানো না কেন? হ্যাঁ, আমি খুব ভালো করে জানি, মোহাম্মদপুরে থাকি। হ্যাঁ আমরা মোহাম্মদপুরে থাকি। এখানে ছোট ছোট ইদ্দি পিদ্দি বাচ্চা রামপুরি বড় বড় তোমার হচ্ছে যে এই ছুরি চাপাটি নিয়ে ঘোরাফেরা করে, দেদারছে তোমার হচ্ছে চুরি ডাকাতি করতেছে। এখন তুমি যদি একা যাও, তোমাকে যদি একটা কোপ দিয়ে বসে, তখন তুমি কি করবা? হ্যাঁ কি হবে তোমার বলো? এই শোনো, তোমার মায়ের কথা শোনার থেকে না এরকম চুক্কা চুক্কা কথা শোনার থেকে ওদের হাতে কোপ খায় মরে যাওয়া অনেক ভালো। দেখছো কি সাংঘাতিক রে বাবা, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইতেছো না। আমারে আটকানোর চেষ্টাও করবে না। আমি এখন যাব মানে যাব। ঠিক আছে যাবা তো যাও, যখন মাথার মধ্যে কোপ দিবে তখন তুমি বুঝতে পারবা। যাও যাও যাও। কি ভাবছিস আমি তোর সাথে থাকবো? এক মুহূর্ত থাকবো না। আরে আল্লাহ, এই হট টেম্পার বউকে নিয়ে কি সংসার করা যায়? আল্লাহ তুমি রহম করো, আমার আর ভালো লাগে না। আল্লাহ কি ব্যাপার, তুমি না চলে গেলা আবার ফিরে আসলে যে? কয়টা বাজে রাতের? হ্যাঁ কয়টা বাজে? 1টা বাজে। এই 1টার সময় আমি মোহাম্মদপুর থেকে উত্তরা পর্যন্ত কেন যাব? আমার লাইফে রিস্ক আছে না? হ্যাঁ, আমি তো পারবো না তোমার মার জন্য আমার কল্লা স্যাক্রিফাইস করতে। আরে সোনা গো আমার, তুমি এত পরে বুঝতে পারছো, এত লেট করে বুঝতে পারছো, আসলে তোমাকে একটু আদর করে দিই। একদম কাছে আসার চেষ্টা করবে না, দূরে থাকো। আমি প্রচন্ড টায়ার্ড। আমি এখন ওয়াশরুমে যাবো, ফ্রেশ হবো, ফিরে এসে যাতে বেডটা রেডি পাই আমি ঘুমাবো। কোনো দেরিবেরি করার চেষ্টা করবো না। কি 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 দেখবো? দেখবা কেমনে? কিছু তো বুঝো না। এটাকে বলে প্রেম, এটাকে বলে ভালোবাসা, এটাকে বলে রেসপন্সিবিলিটি, যেগুলো এক বিন্দু তোমার মধ্যে নাই। এই কোনোদিন চেষ্টা করছো আমার রাগ ভাঙানোর তুমি? রাগ ভাগাতে যাবো কেন? আমি তো এমনিতে তোমার সব কথা শুনি, কিন্তু তাও তো তোমার রাগের চোটে তুমি আমাকে কারণে অকারণে দুনিয়ার রাগ দেখাও আমার উপরে, এটা কি ঠিক বলো? কি বলো তুমি? আমি অকারণে রাগ দেখাই তোমার সাথে? হ্যাঁ, তুমি আমাকে এই কথাটা বলতে পারলা? তার মানে কি প্রমাণ করতে চাও আমি পাগল?
হ্যাঁ হ্যাঁ, কি বলতেছো না বলতেছো, আমি পাগল করে বললাম? আমি বললাম তোমার রাগটা একটু বেশি, মানে হুটহাট তোমার রাগটা মানে বেড়ে যায়, এটাই তো বলছি। এই শোনো শাহরিয়ার, একদম কথা ঘুরানোর চেষ্টা করবা না। তুমি যে আমাকে কি মিন করছো সেটা কি আমি বুঝি না মনে করছো? হ্যাঁ, করবা তো এক এক সময় এক একটা উল্টাপাল্টা কাজ, দিবা আমার মাথাটা গরম করে। তারপর আমি যখন রেগে যাবো তারপর আমাকে কি বলবা? আমার মাথা গরম, আমি পাগল। তুমি না, তুমি একটা আস্ত মিচকা শয়তান। দেখো, আমি আমি যে কোনো দিন একদিন তোমার গলা টিপে সত্যি সত্যি তোমাকে মেরে ফেলবো। আমার অসহ্য লাগে তোমাকে, কেন যে সংসার করি। বলে কি সাক্ষাতে আমার গলা টিপে নাকি মেরে ফেলবে? আল্লাহ তুমি করে রক্ষা করো, এখন তো আমি রাতের দিনে ঘুমাইতে পারবো না। আল্লাহ সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে। এই রাগ কমানোর জন্য যে কোনো কিছু আমার করতে হবে। কি কি মেডিসিন দিব আমি? আল্লাহ কি করতেছো? ফেসবুকে আছো? হ্যাঁ, ফেসবুকে শাড়ি দেখতেছিলাম। তুমি এভাবে আসছো কেন? আশ্চর্য। আর সারাক্ষণ শুধু ফেসবুকের মধ্যে থাকলেই হবে? হ্যাঁ, জামাই বুকে একটু আসতে হবে না? এই তুমি আজকে ব্রাশ করো নাই? তুমি সিগারেট খাইছো? হ্যাঁ, আর না, আমি সিগারেট খাইনি আজকে সারাদিন, আমি একটা সিগারেটও খাইনি। জান, এই তুমি জানো আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না। যাও ব্রাশ করে আসো, যাও। জান আমি বলতেছিলাম কি, তুমি কি ব্রাশ করতে যাবা? যাবো, এক্ষুনি যাবো, এক্ষুনি যেতেছি। সহ্য কর। লাগতেছে, ও লাগতেছে না? এখন কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে এখন? আরে বাবা, আমারে কামড় দিলা কেন তুমি? মাথা গরম তো আমার না, মাথা গরম তো তোমার, এই জন্যই তো আমি কামড় বাবার কাছে গেছি। আল্লাহ রে, ও তার মানে তো তুমি আমার বশই করতে চাও। এটা সত্য ঘটনা। যেমন তোমার বাবা তোমার মারে বশ করছে, তাই না? মানে 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 করতেছো কেন? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি এগুলা জানি না? আমি তোমার ফ্যামিলির সমস্ত কিছু জানি। বুঝছি তো, তোমরা সবাই মিলে ভাবছিলে আমি কোনোদিন এগুলা কিছু জানতে পারবো না। তোমার বাবা তোমার মার সাথে প্রেম করে না, তারে বশ করে বিয়ে করছে, তাবিজ করে বিয়ে করছে। এইসব তুমি কি বলতেছো? কই, আমি তো কোনোদিন এই ব্যাপার জানলাম না। তুমি জানলা কিভাবে? তুমি জানবা কেমনে? তুমি কি ঘর সংসারের কোনো খবর রাখো? হ্যাঁ, তোমার মা নিজের মুখে আমাকে বলছে, সুতরাং মিথ্যা হওয়ার কোনো চান্সই নাই। আমি তো তোমার কলেজা দেখে পাগল হয়ে যাইতেছি। তোমার এত বড় কলেজা হয় কি করে? তুমি আমার তাবিজ করতে চাও? তোমার যে আমি কি করবো আজকে আমি নিজেও জানি না। এই যে দেখো, তোমার ফোন আসছে, ফোন আসছে। এই রাখ তোর ফোন, তোর ফোনের গোষ্ঠী গেলাই। আগে আমি তোর সাইজ করবো, তারপরে ফোন দেখতেছি। আরে জান, তুমি আমাকে যে কোনো সময় সাইজ করতে পারবে, আমি তো বাসাতেই আছি। আগে শুনো, তুমি একটা ফোনটা ধরো। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, তোমার কি কোনো কিছু মনে নাই? তোমার মায়া না হার্টের পেশেন্ট, হ্যাঁ, রিং পরানো আছে। যে কোনো সময় তো ওই পাশ থেকে মৃত্যুর সংবাদ আসতে পারে। এই জন্য বলতেছি আগে ফোনটা ধরো, তারপর আমাকে সাইজ করো। আমি তো আসি, বাসায় আছি। দাঁড়া এখানে। হ্যালো হ্যালো মৌ, আমি জিনিয়া বলছি। কেমন আছিস? আরে চিনিয়া, তুই কতদিন পরে! ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুই দেশে আসলি কবে? এই তো কদিন আগেই। এবার থাকবো কিছুদিন। ইস, তোকে যে কতদিন দেখি না বল। আরে পাগলি, দেখি না বললেই হবে। তুই কালকে আমার বাসায় চলে আয়, একসাথে আড্ডা দিব। আরে আমি তো আসতেই চাই, কিন্তু আমার জামাইটা গেছে আবার চট্টগ্রামে। আমি একা একা কি করে আসবো? ওরে আমার পুতুল বাচ্চা, তুই কি এখনো ছোট? হ্যাঁ, তুই তো একা একা চলতে পারিস। এক কাজ কর, তুই গাড়ি নিয়ে কালকে আমার বাসায় চলে আয়। আমি তোকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। তুই জাস্ট আমার বাসায় কালকে চলে আয়, একসাথে অনেক আড্ডা দিব, লাঞ্চ করবো একসাথে। ওকে ওকে বান্ধবী, তাহলে কালই আমাদের দেখা হচ্ছে। ঠিক আছে। এই শোনো, কি হয়েছে? আরে ভয় পাও না, শোনো। কালকে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড আসতেছে আমাদের বাসায়, বুঝছো? আমি তোমাকে বলছিলাম না, আমার কলেজ লাইফে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তুমি কিন্তু কালকে ওর জন্য একটু স্পেশাল বাজার টাজার করবা, বুঝছো? বাহ, এটা তো সুসংবাদ। তোমার বান্ধবী আসবে, তাও আবার বিদেশ থেকে। কোনো সমস্যা নাই, মানে তোমার প্রিয় বান্ধবী কি কি খেতে চায় তুমি আমাকে জাস্ট একটু আবার বলে দিও, আমি সব নিয়ে আসবো। কোনো সমস্যা নাই, আমি বাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো। ওকে তো আমি জানা জানা কিছু খাওয়াতে পারবো না। তুমি বাজার করে নিয়ে আসো, আমি রান্না করবো। এক কাজ করো, তুমি একটা বড় দেখে মাছ নিয়ে আসবা। হ্যাঁ, মাছের মাথাটা দিয়ে যেন আমি মুড়িঘণ্ট বানাতে পারি। সাথে গরুর মাংস কিনবা, খাসির মাংস কিনবা। সাথে খাসির একটা মাথা এনো, ওইটা আমি আলাদা করে ভুনা করবো, বুঝছো? ও আবার এটা খেতে খুব পছন্দ করে। আর আচ্ছা থাক, এত কিছু দরকার নেই। তুমি বিরিয়ানি রান্না করার আয়োজন করো। হ্যাঁ, বিরিয়ানি তো তোমারই পছন্দ। আর একসাথে কত মজা হবে, আমার তো ভেরি এক্সাইটেড লাগতেছে। এই তুমি এক কাজ করো, তুমি এখনই বাজারে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আল্লাহ, জিনিয়ার সাথে কতদিন পরে দেখা। আল্লাহ, আমার কি আনন্দ লাগতেছে। জিনিয়া, কতদিন পরে! কেমন আছিস তুই? আমি তো খুব ভালো আছি। ও মাই গড, তুই বিয়ের পর এত সুন্দর হয়ে গেছিস।
তুই আমাকে বলছিস জাস্ট লুক এট ইউ, তোর স্কিন এখনো কত সুন্দর, একদম আগের মতো। হ্যাঁ মত একদম ঠিক বলছে, আপনার স্কিন ওয়াও এত সুন্দর। মৌ, ওটা তোর হাজবেন্ড তাই না? আমাকে পরিচয় করিয়ে দিবি না? আমি 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 শাহরিয়ার, মোয়ের হাজবেন্ড। আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করছি। আমি জিনিয়া, আপনার ওয়াইফের কলেজ ফ্রেন্ড। এখন বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে মিলানে থাকি। দারুণ দারুণ, মিলান তো খুব সুন্দর শহর, জানেন আমার খুব পছন্দের, খুব। হ্যাঁ খুব সুন্দর শহর, তুই এখানে বস না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি। জানিস মৌ, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি তোর সামনে বসে আছি। আমার যে কি ভালো লাগছে। আরে আমারও তো একই অবস্থা, আমি তোর ফোন পাওয়ার পর থেকে যে কি এক্সাইটেড, কি শাহরিয়ার বলো। হ্যাঁ মানে বলে বুঝাতে পারবো না, মানে গতকাল থেকে প্ল্যান করতেছে আপনি কি খাবেন, কি রান্না করবে আপনার জন্য, কিভাবে আপনাকে আপ্যায়ন করবে। আপনি এতদিন পর বিদেশ থেকে আসতেছেন না, আর আপনি আসছেন, আমি যে কি খুশি হয়েছি আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আর আমি তো ওকে বলে দিছি ভালো মতো যে দেখো মৌ, তোমার বান্ধবীর যেন অযত্ন না হয়, ঠিক আছে? আচ্ছা মৌ তোমরা বসো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? ও মাই গড, আপনি আমার জন্য কফি বানাবেন? হাউ সুইট। মৌ, তোর জামাই এত ভালো কেন? আর কি হ্যান্ডসাম। আমার জামার তো চুল টুল পড়ে যা তা অবস্থা। বাই দ্য ওয়ে, তোর হাজবেন্ডকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এভাবে বলিস না, ভাইয়া অনেক ভালো। আয়দার কি তোকে নিয়ে মিলানের মতন একটা শহরে থাকে? ভাইয়া তোকে অনেক ভালোবাসে, আমি সব জানি। ঠিক আছে তোমরা থাকো, আমি কফি বানিয়ে নিয়ে আসতেছি, ঠিক আছে? তুই যাই বলিস না কেন, আমার জামাইটা না খুব বেশি সুবিধার না, আমাকে একদমই সময় দেয় না। তার উপর আবার শুনেছি কোন বিদেশি মেয়ের সাথে ওর আবার ইয়েও আছে। বলিস কি, দুলা ভাইয়ের সাথে না তোর লাভ ম্যারেজ? আরে রাখ তোর লাভ ম্যারেজ, একসময় কিন্তু ম্যারেজটাই আছে, লাভটা আবার কিছু নেই। কি জানি কবে ডিভোর্স করে দিই। দেখ না, এখন পর্যন্ত মাই হতে পারলাম না। মানে কি, এটা কি দুলা ভাইয়ের সমস্যা? তো তোর কি আমাকে বাজা মনে হয়? আমি বহু ডাক্তার দেখিয়েছি, সবাই বলেছে আমি একদম ফিট, ওরই ফার্টিলিটি কম। টান টান, এই যে কফি। আরে দুলা Ready. ভাই, আপনি আমার জন্য এত কষ্ট করছেন। আরে কি বলতেছেন, আপনার জন্য কষ্ট করবো না তো কার জন্য কষ্ট করবো? আপনি এত দূর থেকে আসছেন না, আর আপনার জন্য আমি স্পেশাল একটা বিস্কিট নিয়ে আসছি, আপনি কিন্তু অবশ্যই খাবেন, খেয়ে বলবেন। হাউ সুইট। মৌ, তোর জামাই এত ভালো কেন বলতো? রাখ না এসব কথা, তুই নে না। তুমি স্পেশাল বিস্কিট এনেছো, বলনি তো আমাকে? না তো তোমাকে আমি বলি নাই, আসলে হ্যাঁ বলি নাই আমি তোমাকে, কারণ আমি তোমাকে বিষয়টা সারপ্রাইজ দিতে চাইছিলাম। আর হ্যাঁ আপনি বিস্কিটটা নেন না, আপনি খেয়ে দেখেন কেমন লাগে। এই মৌ, তুই নে না। আমার খাওয়া লাগবে না, তুই খা, আমি একটু আসতেছি। হ্যাঁ আরে কই যাস? যাচ্ছে, ওর বোধহয় কাজ আছে, ও এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনি যে কফিটা বানিয়ে নিয়ে আসছি, আপনি কফিটা খান আর বিস্কিটটা টেস্ট করেন, দেখবেন আপনার কাছে খুব ভালো লাগছে, স্বাদটা খুব সুন্দর হবে। আপনি আসলে অনেক ভালো একজন মানুষ। শাহরিয়ার একটু শুনে যাও তো। হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি। আচ্ছা আপনি আরাম করে খান, ওর বোধহয় কিছু লাগবে। হ্যাঁ আমি আসতেছি। ওকে ওকে। হ্যাঁ জান বলো, কেন রাখছো? খুব না, খুব খুব? কি খুব? জিনিয়া হইতেছে আমার বান্ধবী, ওর সাথে ক্লোজ হইলে আমি হব। তুমি এমন দাঁত কেলাই কেলাই ওর সামনে কথা বলতেছো কেন? হ্যাঁ এমন একটা ভাব জীবনে মেয়ে মানুষ দেখো না, একদম গলে গলে পড়তেছো। আরে ছি ছি ছি, এইসব তুমি কি বলতেছো? আমি তো তোমাকে ওর চোখে ভালো করার জন্য এগুলো করতেছি। এই তুমি কারে কি বুঝাও? হ্যাঁ তুমি আমার কাছে ওরে ভালো করার জন্য এরকম করতেছো? হ্যাঁ এগুলো তুমি আমারে শিখাও। স্পেশাল বিস্কিট, স্পেশাল কফি, ওর স্কিন এত সুন্দর, জীবনে দেখোস না এরকম স্কিন। ও আমি তো এখন পুরান হয়ে গেছি, আমি তো ঘরের বউ, তাই না? আমার তো এখন ভাল লাগবে না, ভাল লাগবে কাকে? একদম বউয়ের বান্ধবীকে। এরকম বেহাইয়া লম্বা ছিল আমি জীবনে দেখিনি। না না আর না, আর সহ্য করতে পারতেছি না, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। অচেনা অজানা একটা মেয়ের সামনে যে স্ত্রী তার স্বামীর গায়ে হাত তুলে, আর তার সাথে যাই হোক সংসার করা আমার পসিবল না। আমি একটা মানুষ, আমি একটা রোবট না। আমি ডিভোর্স দিব, আমি সুন্দর মতো ডিভোর্স দিব। আমি থাকবো না আর। সাইন করতে ইচ্ছে করলে সাইন করবা, না করলে নাই। আমি 1 সেকেন্ড 1 মিনিট আর এই বাড়ির মধ্যে থাকবো না।
ব্যাপার, ফোন ধরতেছো না কেন? আমি ইম্পর্টেন্ট মনে করতেছি না, তাই আমি ফোন ধরতেছি না। প্রয়োজন হচ্ছে না তো, তাই। আমার ফোন ধরো তুমি প্রয়োজন মনে করতেছো না? আর এখানে এসে বসে আছো কি জন্য? হ্যাঁ, খুব না বাসা থেকে হুমকি দিয়ে আসলা যে হিমালয়ে চলে যাবা। তো এটা কি হিমালয়? এটা তো বাসার ছাদ। আমি চলে যেতাম হিমালয়ে। আমি আমার মানি ব্যাগটা বাসার মধ্যে রেখে এসেছি, আমার একটু বাসায় যাওয়া লাগবে, সেই জন্য ওয়েট করতেছি। আমার এটিএম কার্ড, আমার যা কিছু আছে আমার মানি ব্যাগের ভিতরে। আর এমনিতেও আমার বড় ভাই ফারুক ভাইকে আমি জানাইছি যে আমার টাকা লাগবে, উনি টাকা নিয়ে আসলে আমি বাসা থেকে চলে যাব। চলে যাবা না? চলে গেলে তোমার ঠ্যাং ভাঙা রেখে দিব। তুমি তুমি পারবা আমাকে ছেড়ে চলে যাইতে? হ্যাঁ, কি ছেড়ে? তোমাকে বিয়ে করার পর থেকে একটা দিন আমার কাছে মনে হয় নাই আমি আমার নিজের বউয়ের সাথে সংসার করতেছি। আমার কাছে মনে হয়েছে আমি একটা দারোগা মহিলার সাথে সংসার করতেছি, যে আমাকে সবসময় দাবানোর উপরে রাখছে। আমার রাত দিন কাটছে দাবানোর উপরে। এরকম এরকম দারোগা মহিলার চাইতে, সংসার করার চাইতে আমার সাধু সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাওয়া অনেক বেটার, ফার বেটার। এখন কান্না করতেছো কেন? নাটক করো। হ্যাঁ, নাটক মনে হচ্ছে তোমার কাছে? আমি বলছি না, আমি ডিসিশন নিয়ে নিছি। ডিসিশন নিয়ে নিছি মানে নিয়ে নিছি, এটাই আমার ফাইনাল ডিসিশন। আমি তোমাকে তালাক দিব, ডিভোর্স চাই আমার, শেষ। আমি না আজকে তোমাকে কয়েকটা কথা বলতে চাই শাহরিয়ার। তুমি সবসময় আমার ডমিনেটিং বিহেভটাই দেখছো, কিন্তু কখনো জানতে চাইছো যে আমি তোমার সাথে এগুলা কেন করি? কেন কেন করছো? ভয়। ভয়ে? কিসের ভয়? কার ভয়? তোমাকে হারানোর ভয় শাহরিয়ার। ভালোবাসি তোমাকে, তোমাকে একটা কথা কখনো বলা হয়নি। তুমি জানো আমার বাবা মাও অনেক হ্যাপি একটা কাপল ছিল, কিন্তু সেটা আমরা জানতাম। ওনারা হ্যাপি ছিল কিন্তু কিছুদিন, তারপর তারপর মা একদিন হঠাৎ জানতে পারে যে কি জানতে পারো? আমার বাবা লুকিয়ে আমার মারই বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছে, আবার সেই ঘরে আমার একটা বোনও আছে। I'm really sorry শাহরিয়ার। আমি ছোট থেকে আমার মার ওই কষ্টটা দেখে আসছি, তো আমি এই জন্য ওই একই সিচুয়েশন তোমার উপরেও অ্যাপ্লাই করছি। কখনো এটা বুঝতে চাই নাই যে তোমরা দুইজন মানুষ আলাদা। মা আমাকে সবসময় ছোট থেকেই বলে আসছে যে বিয়ের পরে স্বামীকে সবসময় ডমিনেট করে রাখবি, কোনো কিছুতে এক চুল ছাড় দিবি না, সবসময় নজরে নজরে রাখবি। আর আমি এই জন্যই তোমাকে সবসময় ধমকের উপরে রাখছি শাহরিয়ার। আই এম রিয়েলি সরি। মৌ, আমি বুঝতে পেরেছি তুমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে, সেই জন্য তুমি আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমার মনে কোনো কিচ্ছু নাই, সবকিছু বাদ দাও। পৃথিবীর সব পুরুষ মানুষ কি এক? সবার সাথে সবাইকে মিলানো যাবে বলো? আর আমি যে তোমাকে বলছি আমি সাধু সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব, তোমাকে ছেড়ে আমি চলে যেতে পারতাম? আমি তো তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলছি। আর হিমালয়ে যেই ঠান্ডা, আমি ঠান্ডা টলারেট করতে পারি? আমার না কোল্ড অ্যালার্জি। আচ্ছা শাহরিয়ার, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? কোথাও যাব না, কথা দিলাম। প্রমিস? প্রমিস।